হাই এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি একটা ক্যান্ডেল বানানোর জন্য প্রধানত কী কী জিনিস দরকার সেটা জানানোর জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। ক্যান্ডেল হয়তো তোমরা সবাই দেখেছো, এখনকার দিনে ইউটিউব হোক, ফেসবুক হোক কিংবা ইনস্টা, সব জায়গাতে একটি অতি চর্চিত বিষয়। এবং আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেল দেখে মনে মনে প্রায় অনুপ্রাণিত হই যে নিজের হাতে আমিও একটা ক্যান্ডেল বানাবো। সেটা ওয়াটার ক্যান্ডেল হোক, মোল্ড ক্যান্ডেল হোক বা এমনি রেগুলার ক্যান্ডেল হোক, কিন্তু আমাদের সবার মনে একটা স্বাদ জাগে নিজের হাতে নিজের একটা ক্যান্ডেল বানানো। তো আজকে আমি এই ভিডিওটা সেই জন্যই নিয়ে এসেছি। একটা ক্যান্ডেল বানানোর জন্য সবার ফার্স্টে দরকার সেটা হলো মোম। এখানে দু ধরনের মোম আমরা দেখতে পাচ্ছি, একটা হলো সোয়া ফ্লেক্স আর একটা হলো সোয়া চাং। দুটোই সোয়াবিন দিয়ে বানানো। এগুলো খুবই ইকো ফ্রেন্ডলি এবং এর একটা মিষ্টি সুগন্ধ রয়েছে, যেটা এক ন্যাচারালি বার্ন করলে খুব সুন্দর গন্ধ পাওয়া যায় এবং খুব ভালোও লাগে। এরপরে এই যে সোয়া ফ্লেক্সটা দেখছো, সেটা আমি এই 400 গ্রামের একটা প্যাকেট পেয়েছিলাম একটা কম্বো সেটের মধ্যে। আর এই যে সোয়া চাংসটা দেখছো, এটা আমি পরে আবার পারচেস করেছি, এটা 750 গ্রামের একটা প্যাকেট। ওয়্যাক্স আরও বিভিন্ন ধরনের হয়। এরপরে এই যে ওয়্যাক্সটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় প্যারাফিন। এটা ইকো ফ্রেন্ডলিও নয় এবং হেলথের জন্যও ভালো নয়, তাই আমার মতে এটা ইউজ না করাই বেটার এবং আমি এটা ইউজ করিও না জেনারেলি। তোমরা এবার চাইলে করতে পারো। এবার যে ওয়্যাক্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়্যাক্সটাকে বলা হয় বি ওয়্যাক্স। এটা মৌমাছির যে মৌচাকের যে মোম হয় সেটা দিয়ে বানানো হয়। এটাও খুব ভালো, কিন্তু এটার একটু দামটা বেশি হওয়া। কিন্তু তোমরা যদি এটা ইউজ করতে চাও তাহলে তোমরা এটাকে একটু প্যারাফিন ওয়্যাক্সের সঙ্গে মিশিয়ে ইউজ করবে, কারণ এটা খুব নরম হয়। ওয়্যাক্সের পরে ক্যান্ডেল বানানোর জন্য অন্য যে গুরুত্বপূর্ণ উপাদানটি সবথেকে বেশি দরকার সেটা হলো উইক, যেটা আমি তোমাদের এখানে দেখাতে ভুলে গেছি, তার জন্য অনেক অনেক সরি। উইক মানে হচ্ছে মোমবাতির ভেতরে দেওয়া সেই সুতো বা সলতেটা, যেটা আমি এখানে দেখাতে বলছি, তার জন্য এগেইন বলছি সরি। তো আমি যে কম্বো সেটের কথা বলেছিলাম, সেই কম্বো সেটে এই যে সোয়া ফ্লেক্স, ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল উইক হোল্ডার, এই যে বিভিন্ন 4 রকমের কালার যে দেখতে পাচ্ছ, যেমন এই যে পিঙ্ক, এই যে ব্লু, এরপরে এই যে ল্যাভেন্ডার কালার, খুব একটা মিষ্টি কালার, খুব সুন্দর, এবং সবশেষে এই যে ইয়েলো কালার, এই 4টি কালার দিয়েছিল। এরপরে এই যে দুটো বাবল ক্যান্ডেলের যে মোল্ড দেখতে পাচ্ছ, এই মোল্ড দুটো ওই কম্বো সেটেই দেওয়া ছিল। এটা বড় বাবল ক্যান্ডেল মোল্ড, এটা একটা স্মল সাইজ বাবল ক্যান্ডেল মোল্ড, দুটোই ওই কম্বো সেটের মধ্যেই দেওয়া ছিল। এবং লাস্টে দেওয়া ছিল এই যে এই ইনস্ট্রাকশনের কাগজটা। আশা করি তোমাদের এটা সবার বুঝতে সুবিধা হয়েছে যে কম্বো কিটে কী কী ছিল এবং তোমাদের ক্যান্ডেল বানানোর জন্য সবার প্রথমে কী কী উপাদানগুলো খুব দরকার। এছাড়াও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এতক্ষণ থাকার জন্য এবং এই ভিডিওটি দেখার জন্য। যদি তোমাদের কারোর কোথাও কোনো কিছু বুঝতে একটু সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি কেউ এই কম্বো কিটটা কিনতে আগ্রহী হয়ে থাকো তাহলে ফ্লিপকার্ট থেকে নিতে পারো আন্ডার 500 রুপিস। থ্যাংক ইউ।